বন্দিয়াতে কি রং দিয়েছেন এই যে? সেটা জর্দার রং হিসেবে এটা বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, কিন্তু এটা তো ফুড কালার না তো। স্যার আমরা ফুড কালার তা আপনার রং দেওয়ার দরকার কি? স্যার রং দিব না আমরা, কিন্তু হ্যাঁ। কাস্টমারের সাথে না, কাস্টমারের কথা বলে কোনো কাস্টমারই রাজি না। এই যে এগুলো কবেকার? এটা স্যার একটু আগে, এটা আগে। তাহলে আমরা বুঝবো কি করে? কাস্টমার বুঝবে কি করে? তাকে তো বলবেন যে আজকের জিনিস। আসেন, আপনি একটু আমাদের সাথে আসেন। এগুলো বানান কোথায়? এগুলো তৈরি করেন কোথায়? এগুলো আপনাদের ইয়ে আছে না, চালান আছে না, পণ্যের যে যা আসছে আজকে ডেলিভারি ওরা দিয়েছে? বানায়, নিজেরাই বানায়। হ্যাঁ, আমাদের কারখানা আলাদা অন্য জায়গায়। এটা ওখান থেকে আসে যখন একটা স্লিপ দেয় না, কাগজ দেয় না, কত পিস কি দিল? আমরা কিভাবে পরীক্ষা করব? না, লিখে রাখলে তো হবে না তো। যেমন আজকে আপনার কি কি আসছে কারখানা থেকে? সব ধরনের মিষ্টি সেটা যতটুকু লাগে। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি। যেটা যেটা আসছে ওরা কোন একটা স্লিপ দেয়নি আপনাকে কারখানা থেকে যে 5 কেজি? আর এই যে এটা তো বিএসটি এর ম্যান্ডেটরি, এটা কবে কার উৎপাদন হয়েছে তবে তৈরি? কালকে তৈরি। কারণ আমি যদি বলি না তারও 2 দিন আগে, আপনি কোনো কিছু বলতে পারবেন? না স্যার, সেটা বলতে পারবো না। আবার সামনে কয়দিন ভালো থাকে সেটা কিভাবে বুঝবো? স্যার আমরা ওরকম লিমিটেড করি যে যতটুকু আর কি বিক্রি হয় ওরকম ভাবে একটা আইডিয়া করে আনি, যদি একদিনেরটা আরেকদিনে যা আপনি না নিয়ে গেলেন যে বাসায় নিয়ে খাবে, সে কিভাবে বুঝবে যে কয়দিন ভালো থাকবে? এটা তো লিখে দিতে হবে তো। এটা কত করে? সেটা পাতিল হিসাবে এটা 280 টাকা বিক্রি করি। আপনার যেদিন মেয়াদ শেষ সেদিন বিক্রি করলেন, কিন্তু উনি বাসায় গিয়ে কয়দিন খাবে এটা কিভাবে বুঝবেন? এটা একটু বের করেন এগুলো বোতল, এগুলো কি জিনিস? এটা মাঠা স্যার। লেখেন তো নাই, মাঠা না লাবাং স্যার, না টক দই। এটা কত করে? এটা স্যার 120 টাকা। এবং এটারও মেয়াদ থাকতে হবে। আচ্ছা, যেটা এই যে প্রচুর জিনিস, এগুলো কি রসমালাই? এগুলোর মেয়াদ দিতে হবে। কি বলছেন? আপনাদের লাইসেন্স করা নাই মনে হয়। তাহলে ট্রেড লাইসেন্স না, বিএসটি এর লাইসেন্স করা নাই। বিএসটি ছাড়া তো দই করা যাবে না। দই তো আপনার বিএসটি ম্যান্ডেটরি। কি বলছেন বুঝতে পারছেন? তো আপনার তো অনেকগুলো অনিয়ম দেখা যাচ্ছে। এগুলো কি জানতেন না আপনি? স্যার জানি না যে তানা স্যার আর হ্যাঁ, ঠিক আছে, এগুলো করতে হবে আপনাকে। আবার এগুলো আপনার ইয়ে রাখতে হবে, রসিদ রাখতে হবে, মানে চালান, পণ্যের চালান যেটাকে বলে। এবার আমি তো চালানও পরীক্ষা করতে পারছি না, এগুলো কবে নতুন না পুরাতন কিভাবে বুঝবো? বন্দিয়াতে কালার ইউজ করছে, কি কালার? এই যে এগুলো দেখো, বন্দিয়াতে কি রং দিয়েছেন এই যে? সেটা জর্দার রং হিসেবে এটা বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, কিন্তু এটা তো ফুড কালার না তো। স্যার আমরা ফুড কালার বলতে স্যার বাজারে যেটা আর কি কিনতে পাওয়া যায় সেটাই আমরা কিনি। তা আপনার রং দেওয়ার দরকার কি? স্যার রং দিব না আমরা, কিন্তু হ্যাঁ। কাস্টমারের সাথে না, কাস্টমারের কথা বলে কোনো কাস্টমারই রাজি না। মনে করেন যে কালার না হলে পরে তারা নিতে চায় না। কাস্টমার জিনিসগুলো বলছে এরকম রং হয়ে গেছে। দেন, হ্যাঁ, স্যার? কাস্টমার বলে কাস্টমার রং রং দেন। ছাড়াই চায় এখন। এখন কাস্টমার সচেতন ও, হলো। আর দিব না রং, একবার দিব না। এটার একটু কালার এই যে এগুলো কবেকার? এটা স্যার একটু আগে, এটা আগে। তাহলে আমরা বুঝবো কি করে? কাস্টমার বুঝবে কি করে? তাকে তো বলবেন যে আজকের জিনিস। দেখেই বুঝা যাচ্ছে খারাপ এগুলো হয়েছে। তো রসিদ রাখবে আপনার চালান। ওই যে মাসি বসে আছে। পাঁচই না হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করি, কারণ আমাদের সব লোকাল। আপনার ব্যবসা কত বছর করেন? আমি সেটা 10-15 বছর। অনেক পুরাতন ব্যবসায়ী। তাহলে আপনার তো অনেকগুলো অনিয়ম, এগুলো আপনি ঠিক করেন না কেন? এই যে এতগুলো দই দেখলাম, এখানে কোনো রসিদ নাই, কবে আপনি এনেছেন, মেয়াদ দেন নেই। কি বলতে বুঝতে পারছেন? এরপরের থেকে আমি বলি প্রত্যেকটাতে মেয়াদ বসাতে হবে, এখানেও ডিসপ্লে করতে হবে কোনটার কত মেয়াদ, কতদিন। বুঝতে পারছেন? তারপরে পণ্যের চালান রাখতে হবে, আমরা যাতে পরীক্ষা করতে পারি। ওই দইগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনারা ওই যে ইয়ে করেন নাই, বিএসটি করেন নাই। তারপরে যে ফ্রিজের ভিতরে বোতলগুলো রেখেছেন মাঠা, সেগুলোর কোনো কিছু নাই। আপনি একজন পুরাতন ব্যবসায়ী, আপনার তো এগুলো মেনে চলা উচিত ছিল না? আপনার ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? এখন থেকে সংশোধন করতে হবে। হ্যাঁ, এবং ওই যে জিলাপি, এগুলো সব দাম লিখতে হবে, মেয়াদ বসাতে হবে। যত আইটেম আছে আপনার কিচ্ছু নেই, সবই পুরাতন। কিন্তু কাস্টমারকে আপনারা বলবেন যে নতুন জিনিস। মানুষকে যে ফ্রেশ জিনিস খেতে দিতে হবে। আপনার কাছে সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম মাত্র। এগুলো আপনি সব কারেকশন করবেন। আমরা আবার আসবো, দেখবো আপনি কতটুকু ঠিক করতে পেরেছেন। এটা আপনার দোকান? এই সবগুলো আছে এখন, যা যা লিখছেন সব লিখে দিচ্ছেন, তাই তো? পরিষ্কার করে লেখেন, একটু বোঝা যাচ্ছে না। এখানেও লিখছে, সবাই একই দাম। খাসি কত করে? 1200। তারিখ পরিবর্তন করেন।
তারিখটা পরিবর্তন এইখানে দিবেন, তাহলে মানুষ দেখতে পারবে। ওখানে ওগুলো দেখা যায় না। এগুলো কি, এগুলো খাসি না বকরি কি বলে এটাকে, না এই যে পাঠি, তো সেটা লেখেন না কেন? ওই জন্য একটা লিখে দিবেন এটা বকরি এটা খাসি। টমেটো কত করে বিক্রি করছেন? 40। দাম কমেছে না সবজির একটু? এটা লেবু, লেবু আর এটা আচ্ছা। এগুলো কিনেছেন কোথা থেকে, কোথা থেকে এনেছেন? ওরা রসিদ দেয় আপনাকে? রসিদ চাইতে হবে আপনাকে। আলু কত করে আজকে? তা আপনি একটা মূল্য তালিকা টানাবেন। কি বলছি বুঝতে পারছেন? এখানে এই আইটেমগুলো লিখে পাশে লিখে দিবেন। আজকে বলে যাচ্ছি, এর পরের বারে আমরা এগুলো চেক করব। এটা কি খুব কঠিন কাজ? কঠিন না, ঠিক আছে, এটা করে নেবেন। আর এমনি দাম তো স্বাভাবিক আছে? আজকে 200 টাকা করে না? সোনালী 300। সোনালী কোনটা? 350 হয়ে গেছে, 320 ছিল তো। এগুলো রসিদ আছে না, ক্রয় রসিদ দেখাতে পারবেন? একটু দেখান। না না শোনেন, আপনাকে আজকে বলে দেই, এটাও পাকা রসিদ। এটা বলবেন যে যখনই আপনাকে এগুলো দিয়ে যাবে সাথে সাথে যাতে দিয়ে যায়, দিতে হবে। আপনাকে জরিমানা করবো, তারপরে আপনার কাছে নাই, আপনার দোষ হবে। আজকে আপনাকে বলে দিই, এরপরের থেকে সাথে সাথে রাখবেন।